আপা, আপনি একজন মা, বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানকে ঘিরে একজন মায়ের অন্তরের কথাটা জানতে চাই। প্রথমে তো আমরা বুঝতে পারিনি যে ও যে অটিজম। যখন বিভিন্ন ডাক্তারের কাছে নিয়ে গেলাম, বিভিন্নজন বিভিন্ন কথা বলল, সর্বশেষ ওর অটিজমটা আমরা নিশ্চিত হয়েছি ইপনাতে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হলো। ডক্টর মনিরা উনি আমাকে ডেকে বললেন, আপা আপনি মানসিকভাবে একটু শক্ত হতে হবে, আপনার বাচ্চাটা আসলে অটিজম বেবি। তখন শোনার পরে যে মানে মনের যে কী অবস্থা, আসলে যার এরকম একটা সন্তান আছে শুধু সেই বুঝতে পারবে। তখন তো মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছি। আর ও হচ্ছে আমার প্রথম সন্তান, তাকে ঘিরে তো আরও স্বপ্ন ছিল। ওর বাবাও অনেক সহযোগী, সেও আমার পাশে ছিল, আছে। সে তখন বলল যে এটা হয়তো আমাদের জন্য পরীক্ষা, তুমি কেন এত ভেঙে পড়ছো। অনেক বাচ্চা আছে দেখো সুস্থ হয়েও তো স্বাভাবিক হয় না। আবির একটা বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে, দেখা যায় যে ও যখন যেটা বলতেছে সেটা তাকে রেডি করে দিতে হয়। যেমন খাবার, বিশেষ করে ওর শুক্র শনিবারে হচ্ছে নুডলস, হালিম, মানে ওর যে প্রিয় খাবারগুলা সেগুলো সে ওয়েট করে পুরা সপ্তাহ যে মা শুক্র শনিবারে সেগুলো করে দিবেন। ও আচ্ছা। এই জন্য শুক্র শনিবারে মানে আমি আর অন্য কিছু করি আর না করি, ওর প্রিয় খাবারগুলা রেডি করে দিই। যেহেতু আমি অন্য দিন পাচ্ছি না, সেও বুঝে যে অন্য দিন মা তো থাকে না, সেজন্য সে আগেই ইয়ে করে যে এই সপ্তাহে সে এইটা খাবে, নুডলস খাবে কিংবা পিৎজা খাবে কিংবা হালিম খাবে, সেটা সে আগেই বলে এটা খাবে। তা আমি সেটাই রেডি করে দেওয়ার চেষ্টা করি। তার মানে সপ্তাহের অন্যান্য দিনগুলোর মতো ছুটির দিনগুলোতেও আপনাকে অনেক ব্যস্ত থাকতে হয়। হ্যাঁ, তা তো অবশ্যই। যেহেতু আমি ব্যাংকার, আমি গ্রামীণ ব্যাংকে সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত আছি। তো দেখা যায় যে অন্য দিনগুলা যেমন অফিস নিয়ে একটা তাড়া থাকে যে সকালবেলা বের হব, সেটা একটা ইয়ে থাকে। বাচ্চাদের খাবার রেডি করে, দুপুরের খাবার রেডি করে টেবিলে রেখে তারপরে আমার অফিসে যাই। প্রত্যেকটা সন্তানই মা বাবার কাছে অনেক অনেক প্রিয়। আবির তো আপনার প্রথম সন্তান। এই প্রিয় সন্তানটি অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন। এই বিষয়টা আবিরের মাকে আসলে কতটা ভোগায়? যার আসলে এরকম একটা সন্তান আছে সেই বুঝবে যে তার মার মনের কি অবস্থা। যেহেতু আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করা এবং ব্যাংকার, আমার তো স্বপ্ন ছিল যে আমার ছেলে মেয়েরা আমাকেও ছাড়িয়ে যাবে, তারা আমার চেয়েও আরও ভালো জায়গায় যাবে, বিসিএস ক্যাডার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। আসলে কি বলবো, যে প্রথম সন্তান, অনেক স্বপ্ন ছিল যে আমার ছেলেটা একটা ভালো জায়গা যাবে, ভালো কিছু করবে। যখন ডক্টর বললেন তখন মনে হলো যে আমার মাথায় আকাশটা ভেঙে পড়ছে। কি করব আমি ওকে নিয়ে। আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টরের কাছে দৌড়াইছি যে আসলে ও কি সুস্থ হবে না, 8-10টা বাচ্চার মতো স্বাভাবিক হবে না।